হারাবো। এই লড়াইয়ে তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে এমন শাস্তি দেব আমি যে এই চারপাশের গ্রামের লোকজন কখনো সেটা দেখেনি। না, আজ হারলে চলবে না। জয় মা, জয় মা, শক্তি দাও আমায়, সাহস দাও। আমার পরিবার, এই গ্রাম, আমার স্বামী, সবার সম্মান যেন উদ্ধার করতে পারি আমি। জগা 1, জগা 2, জগা 2, জগা 3, জগা 3। দেবী জিতে গেছে দাদা, দেবী জিতে গেছে। দেবী পেরেছে জগা পালনকে হারাতে। আজ এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। যাকে কেউ কোনোদিন হারাতে পারেনি সেই জগা পালোয়ানকে হারিয়েছে একটা মেয়ে, মধুডিহি গ্রামের রাজাবাবুর বৌমা দেবী। দেবী আমাদের এই মধুডিহি গ্রামের গর্ব। ও আমাদের এই মধুডিহি গ্রামের সম্মান রক্ষা করেছে। আমরা সকলেই আনন্দিত এবং খুশি। ঠিক আছে, থাক। দেবী আমাদের গ্রামের গর্ব। দেবীর এই জয় উপলক্ষে মধুডিহি গ্রামের সকলের জন্য বড় বাড়ির পক্ষ থেকে ভোজনের আয়োজন করা হবে। গ্রামের সকলকে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ জানাচ্ছি। মেয়েরা শুধু রান্নাঘরে বা বাড়িতেই সীমাবদ্ধ থাকে না, সে দিন পাল্টেছে। খেলার মাঠে বা যে কোনো পেশায় একজন ছেলের সঙ্গে একজন মেয়েও সমান তালে কাজ করছে। শুধু গায়ের জোরই শেষ কথা নয়, বুদ্ধির জোরে অনেক কঠিন পরিস্থিতি জয় করা যায়, আর সেটাই আমি করার চেষ্টা করেছি। কারণ আমি প্রথাগত কুস্তিগীর নই। গ্রাম আর আমার শ্বশুরবাড়ির মুখ রক্ষাই আমার উদ্দেশ্য ছিল, আর আপনাদের সবার আশীর্বাদে আমি সেটা করতে পেরেছি। এই জয় সমস্ত মধুডিহির মানুষের। ডাক্তারবাবুর চিৎকার শুনতে পেলাম না, আবার কি হলো? শুনুন দেখি, শুনুন।
দেখলেন সবাই? হ্যাঁ, যাকে নিয়ে এত মাতামাতি করছিলেন তার অসভ্যতাটা দেখলেন? কিরকম সবার চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল। আহা, দেবীকে দেখলে না কিরকম অস্থির লাগছিল। কি হয়েছে জানতে হবে তো। চলে গেল। এদিকে এনারা সম্বর্ধনা দিতে চায়। না না, একবার গিয়ে দেখা দরকার। চলো 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 চলো। এত চেষ্টার পর অবশেষে আমি পেরেছি, আর এতেই আমার শান্তি। কেউ তোমায় বাঁচাতে আসবে না অনিকেত, কেউ তোমায় সাহায্য করবে না। আর যতক্ষণে বাড়ির লোকেরা তোমায় খুঁজে পাবে ততক্ষণে তুমি এই পৃথিবীর মায়া কাটিয়ে অনেক দূরে চলে যাবে। আচ্ছা, আশ্চর্য, দাদা কোথায়? হ্যাঁ, দাদার তো শরীরটা ভালো নেই, দেবু সঙ্গে নিয়ে আসছে। তোমাদের বাড়ির বৌমা এত উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছে গো? এত ডাকাডাকি করছে, কিছুতে শুনতে পাচ্ছে না। যাবে না? ওই মাথা ঠিক আছে নাকি? এই নাচ করছে, এই কুস্তি করছে, এখন বোধহয় দৌড়বীর হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আশ্চর্য মেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু কোথায় গেল দেবী সেটা দেখতে হবে তো। এসো দেবী। দেবী, দেবী, দেবী। ঠাকুর, আমার সংসারকে ভালো রেখো, আমার সন্তানদের, পরিবারের সবাইকে সুখে রেখো, শান্তিতে রেখো। আমার অনেক মন থেকে দুঃখ কষ্ট দূর করে ছেলেটাকে এবার একটু থিতু করো। বেচারি মণিমা, আর কষ্ট করে সংসার আর অনিকেতের জন্য মঙ্গল কামনা আপনাকে করতে হবে না। আদরের অনিকেতের জন্য আপনার কত চিন্তা, তাই না? আপনাকে সব চিন্তা থেকে আজই মুক্তি দিয়েছি আমি। ছেলের মৃত্যুর খবর পেয়ে তখন কি আর এত ঘটা করে পুজো করতে পারবেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবুর কি হয়েছে কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি নিশ্চিত ওনার কোনো না কোনো একটা বিপদ হয়েছে। ডাক্তারবাবু কোথায় কিছুই তো বুঝতে পারছি না। উনি কি বাড়ির পথে গেছে নাকি অন্য কোথাও? আমি তো এটাও বুঝতে পারছি না যে আমি ঠিক পথে যাচ্ছি কিনা। ডাক্তারবাবু! ভুল পথে যাস না দেবী, যাস না, না হলে আর ফেরার পথ থাকবে না। ফেরানোর পথও পাবি না, ফেরানোর পথও পাবি না, ফেরানোর পথও পাবি না। আমি তো বাড়ির পথে যাচ্ছিলাম, তাহলে সেটা ভুল পথ কি করে হতে পারে? না না, এটা নিশ্চয়ই মা কমলা কামিনীর সংকেত। তার মানে কি ডাক্তারবাবু বাড়ির দিকে যাননি?
না না, তাহলে আমি ওইদিকে যাব না। আমি নিশ্চিত ডাক্তারবাবু বাড়ির পথে জানি, আমি ওই পথে যাই। ডাক্তারবাবু! দেবী! আরে আশ্চর্য! দেবী বাড়ির দিকে না গিয়ে অন্য পথে যাচ্ছে। কোথায় যাচ্ছে ও? এরকমই কার্যকলাপ, আশ্চর্য মেয়ে একটা। চল তো দেখি। দেবী! 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 ডাক্তারবাবু! এ তো ডাক্তারবাবুর ঘরে। তার মানে নিশ্চয়ই ডাক্তারবাবু কোথায় আশেপাশে আছেন। ডাক্তারবাবু! ডাক্তারবাবু! ডাক্তারবাবু কোথায় আপনি? ডাক্তারবাবু! আচ্ছা মামা 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 কি হচ্ছে বলো তো? আমরা কেন খামোখা ওই পেছন পেছন ছুটছি বলো তো? আরে বাবা, আমাদের তো আর মাথার কলকব যে ঢিলে হয়নি। আরে বুঝতে পারছি না, দেবী ওরকম ভাবে হুট করে বেরিয়ে গেল, কি বললো কিছুই তো বুঝে উঠতে পারছি না। এরকম ভাবে বেরোলো, ব্যাপারটা বুঝতে হবে তো কি। এই দেবী, আরে হয় না, এই দেবী! ডাক্তারবাবু! ডাক্তারবাবু আপনি কোথায়? তোলাকে খুঁজে পাচ্ছি না, আর কোথায় কোথায় খুঁজবো বাবু? আমি কিছু বুঝতে পারছি না। আমার শুধু কানে বাজছে আমার নাম ধরে ডাকা ডাক্তারবাবুর আত্মচিৎকারটা। ডাক্তারবাবু! ডাক্তারবাবু! কে কে ওখানে? কি প্রদীপটা নিভে গেল কেন? এইভাবে প্রদীপ নিভে যাওয়া এ তো অমঙ্গলের লক্ষণ। ঠাকুর, এমন কেন হলো? এমন কেন হলো ঠাকুর? ঠাকুর এমন কেন হলো? আমার কি কোথাও ভুল হয়েছে? মোহিনী? মোহিনী, তুমি কখন মেলা থেকে ফিরলে? আপনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন ফিরেছি মণিমা। আচ্ছা, আপনার চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? মনে হচ্ছে আপনি কিছু নিয়ে ভয় পেয়ে আছেন। আমার মনটা বড় কুকাইছে। দেখুন, তুলসীতলার প্রদীপটা হঠাৎ করে কেমন নিভে গেল। এই যে বড় অমঙ্গলের লক্ষণ মোহিনী। কোনো কিছু খারাপ হবে না তো? মন তো কুগাইবি। অনিকেত বলতেই তো অজ্ঞান। সেই অনিকেত এখন মরতে চলেছে। ডাক্তারবাবু! দেবী! ডাক্তারবাবু! ডাক্তারবাবু! ওই তো দেবী। ডাক্তারবাবু! কি হচ্ছে এখানে? কি করে? কি? অনি! ডাক্তারবাবু উঠুন না। এ তো সাপে কাটার লক্ষণ। না না, দাঁড়ান দাঁড়ান, কি বলছেন কি আপনি? সাপে কেটেছে মানে? অনি, অনি চোখ খোল বাবা। অনি চোখ খোল বাবা, কি হয়েছে? অনি, অনি সারা দে অনি। কিন্তু সাপটা কোথায় কেটেছে সেটা তো আমাদের আগে দেখতে হবে। মণিমা, আপনি একদম চিন্তা করবেন না। ওই হাওয়া দিচ্ছে, হাওয়ায় প্রদীপটা নিভে গেছে। আমি বরং যাই, গিয়ে ফ্রেশ হয়ে নি, আর আপনিও বিশ্রাম নিন। হ্যাঁ,
যান। কি সর্বনাশ হলো ঠাকুর, কি সর্বনাশ হলো। আমাদের এত বছরের পুরনো তুলসী গাছটা এরকম মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল কি করে? এই যে বড় অলক্ষণের লক্ষণ, নিশ্চয় নিশ্চয়ই একটা অশুভ ঘটনা কোথাও ঘটতে চলেছে। ঠাকুর কি হলো, কিন্তু সেটা কি? সর্বনাশ, এ তো সাপে কেটেছে। সময় নষ্ট করা যাবে না, এখনই ডাক্তারকে ডাকতে হবে। আচ্ছা কেউ একটু যান না, ডাক্তার ডাকুন না, তুই যান না। এমন দুঃসময়ে হরিণী মা আমাদের ভরসা ছিলেন। ডাক্তার তো এই গ্রামেই নেই, আর ওজা ডাকতে গেলেও সেই পাশের কোন গ্রামে যেতে হবে। এখন কি এত সময় আছে? বিষধর সাপে কাটা কতক্ষণ হয়েছে কে জানে, আর বাঁচার আশা নেই। আহারে, এইটুকু বয়সে সাপের কামড়ে মরলো। রাজাবাবু, আপনার পরিবারে এমন আনন্দের দিনে এত বড় অঘটন ঘটে গেল। থামো তো, তোরা ডাক্তার হোক ওঝা হোক কিছু একটা ডাকো, এত কথা কেন বলছো? এখন আর ডেকে লাভ নেই ছোটবাবু, দেখছেন না ঠোঁটটা নীল হয়ে গেছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আর বেঁচে নেই। আচ্ছা, সাপে কাটলে তো আমরা এখনো কলার ভেলায় ভাসাই, তো আপনারা সৎকার করবেন না কলার ভেলায় ভাসাবেন? আমার স্বামীর কিছু হবে না, ডাক্তার আমার কিছু হবে না, ডাক্তার আমাকে সুস্থ হতেই হবে। ডাক্তার ওটা দেখি, ওটা আপনাকে সুস্থ হতে হবে, কিছু হবে না। প্রাণ ধুকপুক করলেও বেশিক্ষণের নয় গো মেয়ে, লক্ষণ দেখে বুঝছো না শেষ সময় যে এসে গেছে। বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু সত্যিটাকে তো মানতে হবে। মৃতদেহ রাখলে কতক্ষণ বসে থাকবে? বিধবা হওয়ার জ্বালা কি সে তো মেয়েরাই বোঝে। চুপ, একদম চুপ। এত বড় ক্ষতি আমার কিছুতেই হতে পারে না। ডাক্তারবাবুর নামের স্মৃতিতে আমি সিঁদুর পরি, রোজ আমি ঠাকুরের সেবা করি। এত বড় ক্ষতি আমার কিছুতেই হতে পারে না। ডাক্তারবাবুকে যে করেই হোক আমি বাঁচাবই, ওরা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার স্বামীর প্রাণ আমি ফেরাবই, কিছু হবে না ডাক্তারবাবু। সেটা অসম্ভব, সেটা ভেবে লাভ নেই দেবী। আমাদের রনি আর ফিরবে না। অসম্ভবকে সম্ভব করেছিল সতীমা, বেহুলা, সতীমা, সাবিত্রী। আমি আমার স্বামীর প্রাণ ফেরাতে যত দূর যেতে হয় আমি যাব। যমরাজের সাথে যদি লড়াই করতে আমি লড়বো, কিন্তু আমার স্মৃতির সিঁদুর মোছার ক্ষমতা কারণ নেই, কারণ না। দেবু, প্রসেন, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, যেভাবেই হোক একটা ডাক্তার ডাকতে হবে। মোহিনী তো বাড়িতেই আছে, চলো আমরা বাড়ি যাই। হয়তো হ্যাঁ দেবু, দেরি করিস না, যা যা তাড়াতাড়ি যা। চলো চলো চলো। মা মনসার কোপ গো, যমরাজের সঙ্গে লড়াই করে তুমি কি করবে? মা বিশ্বহরী যাকে নেয় তাকে তো ফিরিয়ে দেয় না। সতী বেহুলা যে কত কষ্ট করেছিল। মা মনসার কোপ যদি আমার স্বামীর উপর পড়ে থাকে, তাহলে আমি মায়ের কাছ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা করব। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মা গো মা মনসার চরণে। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মা গো মা মনসার চরণে। জয় জয় মা মনসা। কেবল মুক্তি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা, তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা। তোরা আয় না একবার মায়ের কাছে, দেখ না করে ভরসা, তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা।
শুদ্ধ চিত্তে চাইতে লাগে আর মিটে যায় সমস্যা। শুদ্ধ চিত্তে চাইতে লাগে আর মিটে যায় সমস্যা। মুখ ফুটে বলে জয় মা মনসা, মুখ ফুটে বলে জয় মা মনসা। বলে জয় মা মনসা, কেবল মুক্তি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা। মুক্তি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা। তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা। ডাক্তারবাবু